বন্ধুরা, আমি এখন আছি রাজশাহীর পবা উপজেলার শুলিতলা এলাকায়। আপনারা জানেন যে গত শুক্রবার দিবাগত রাতে রাজশাহীর কয়েকটি উপজেলায় তুমুল বৃষ্টিপাত হয়েছে। একে বলা হচ্ছে মেঘ বিস্ফোরণ। এই মেঘ বিস্ফোরণের ফলে এসব অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে এবং এই এলাকার যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাও বলছেন যে এরকম বৃষ্টিপাত তারা জীবনে এক দুইবারই দেখেছেন। তো আপনারা দেখছেন যে শুলিতলা এলাকায় স্থানীয়দের কাছে এটি একটি খাল হিসেবে পরিচিত, খাড়ি, কিন্তু এটি আসলে একটি নদী। সেই নদী পানি সাধারণত শুকিয়ে থাকে, চুয়াখালী নদী, সেটি শুকিয়ে থাকে। এই বর্ষণের ফলে সেই নদী পানিতে টইটুম্বুর হয়ে গেছে এবং এখানে বিভিন্ন বিলের পুকুরগুলো পানিতে তলিয়ে যাবার ফলে সেই বিল থেকে কিন্তু মাছ এখানে উঠে এসেছে। সেই মাছ ধরতে এখানে প্রচুর মানুষ জাল দিয়ে মাছ ধরছেন। এই যে আপনি আমার পাশে দেখবেন যে একটি জাল, স্থানীয়দের কাছে এটি তোড়া জাল হিসেবে পরিচিত। সেই জাল দিয়ে জেলেরা মাছ ধরছেন এবং তারা অনেক মাছও পাচ্ছেন। তো আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে কথা বলবো। উনি এই বর্ষণ কতদিন পরে দেখছেন একটু বলবেন? 30 বছর পরে দেখছি। 30 বছর পরে। একে বলে উত্তর আপেলি বলা হয়। উত্তর দিক থেকে যেহেতু দক্ষিণে যাচ্ছে, আমার বাপ দাদার মুখে শোনা এই পেলের বলছে উত্তর আপেলি বলে। যেহেতু স্রোত যায় সাধারণত উত্তরে, কিন্তু এই স্রোত যাচ্ছে দক্ষিণে, তো অর্থাৎ দাদা বলতো যে যাচ্ছে উত্তর আপেলি বলে একে। বন্ধুরা, আপনারা শুনছিলেন এই নদীর স্রোত সাধারণত উত্তর দিকে যায়, কিন্তু সেই স্রোত এবার চলে যাচ্ছে উল্টো দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে যাচ্ছে। এই স্রোতকে সাধারণত বলা হচ্ছে উত্তরাপেলি, অথচ এই নদীর স্রোত যাওয়ার কথা ছিল উল্টো দিকে না গিয়ে এটি চলে যাচ্ছে দক্ষিণে। বন্ধুরা, আমি এখন আছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঋষিকুল ইউনিয়নের দরগাপাড়া এলাকায়। আমার পাশ দিয়ে দেখছেন একটি খাড়ি বয়ে যাচ্ছে। এই খাড়িটির নাম হলো কালো সাঁকো খাড়ি। তো স্থানীয় লোকজন আমাকে বলছেন যে এই খাড়ি দিয়ে বৃষ্টির পর এই পরিমাণ পানি যেতে তারা আগে দেখেননি, এই প্রথম তারা দেখছেন। এখানে আপনারা একটা ড্যাম লক্ষ্য করছেন, সেই ড্যাম দিয়ে কিন্তু পানির স্রোত বয়ে যাচ্ছে এবং একটি মনোমুগ্ধকর দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে এখানে মাঝে মাঝে মাছ লাফ দিচ্ছে, এখান দিয়ে মাছ যাচ্ছে এবং অনেক মানুষ কিন্তু জাল দিয়ে এখানকার মাছ ধরছেন। আমি একটু এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে তারা আসলে কি দেখছেন। ভাই, আপনারা এরকম বৃষ্টি কতদিন পর দেখলেন? নিম্নে 20 বছর। 20 বছর জি, এরকম পানি দেখিনি আমরা জীবনে বেঁচে থাকাকালীন। এটাই প্রথম পানি আমাদের দেশে। প্রচুর পানি, পুকুর, মেলা পুকুর ভেসে গেছে। লেভেলে পানি এসেছিল, এই লেভেলে এগুলা কিছু দেখা যাচ্ছিল না, একবারে লেভেল। হ্যাঁ, ক্ষয়ক্ষতি প্রায় এখানে 2-3-5টা বাড়ি ছিল, সব বাড়ি ভাঙে বিলিয়ে চলে গেছে, মনে করো একবারে বেশি চলে গেছে। আবার নতুন ভাবে ওই যে টিন মিন নিয়ে আসে আবার বাড়ি ঘর করেছে, এখন থাকার জায়গা নাই, কি করবে এখন? বন্ধুরা, আপনারা শুনছিলেন যে এই বৃষ্টির পানির তোড়ে কিন্তু এই খাড়ির পাশে থাকা কয়েকটি বাড়ি পর্যন্ত ভেসে গেছে এবং তারা অস্থায়ী ভাবে এখন টিন তুলে থাকার মতো একটা জায়গা তৈরি করছেন। স্মরণকালের ভারী বর্ষণে গোদাগাড়ি, টানোর এই সমস্ত এলাকার অনেক মাটির দেয়ালের ঘরবাড়িও কিন্তু ধসে পড়েছে। এর মধ্যে মান্ডইল এলাকায় আমার সঙ্গে আছেন, দেখছেন বিশ্বনাথ সরেন, তার দুটি মাটির ঘরও কিন্তু ভেঙে পড়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে টিন গুলো পড়ে আছে, দেয়াল নেই। এই মাটির দেয়াল মাটির সঙ্গে মিশে গেছে। দাদা কি হয়েছিল একটু আমাদের হ্যাঁ বলবেন? হ্যাঁ, ওই তো যেটা বললেন আপনি ওইটাই ধরেন একবারে, মানে বৃষ্টির পানি রাত্রে একবার কিভাবে যে চলে এসেছে ধরেন এক বুক পানি দিয়ে, তো মনে করেন ওইভাবেই আপনার ওই গলে গলে ভেঙে পড়ে সব চাপা হয়ে গেছে। বন্ধুরা, আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম, কেউই কিন্তু বলছেন না যে তারা এরকম বৃষ্টি আগে দেখেছেন। হ্যাঁ, একজন 65 বছরের মানে এরকম বন্যা ওঠেনি। বয়স্ক ব্যক্তির সঙ্গে কথা হয়েছে, তিনি বললেন যে তিনি যখন 5ম শ্রেণীতে পড়েন তখন এরকম বৃষ্টি দেখেছেন, এর বাইরে কিন্তু এরকম বৃষ্টি দেখা যায়নি। এখন বর্তমানে এই 20-25 বছর থেকে এতটুকু বন্যা আমরা দেখিনি আর কি। আমি এখন আছি ঋষিকুল ইউনিয়নের খোড়াকান্দি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রাস্তা ভেঙে গেছে এবং রাস্তা ভেঙে পানি একদিক থেকে আরেক দিকে যাচ্ছেন। তো এখানে আমার বেশ কিছু ভুক্তভোগীর সঙ্গে দেখা, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, একটু তাদের কাছে শুনতে চাই। ভাই কি হয়েছে বলবেন? আমাদের কালকে হঠাৎ করে বৃষ্টি আসি, বাড়ির মধ্যে পানি ঢুকে গেছে এক মাজাকারি। আমার চাচাতো ভাই মুর্শেদের ঘর ভাঙছে, আমার নিজের ভাই দুলালের ভাঙছে, আমার দুই খোপ, আমার ভাতিজা রনির, এই পাড়াতে আসি মোহাম্মদ খালিদের, তারপরে কাউসারের, তরিকুলের, খালিদের ভাতিজার নাম সোহেল, এরকম অনেক লোকেরই ঘর বাড়ি। এগুলো কি সব মাটির ঘর ছিল? ওগুলা সব মাটির ঘর ভাই, ভেঙে গেছে। আমরা খাইতে পাইনি গতকাল থেকে, সকালবেলা মুড়ি কিনে নিয়ে গেলাম, নিয়ে আমি খাইলাম। ভাই আপনার যে আমার দুই কোপ ঘর ভেঙে গেছে ভাই, এবং আমাদের ভিতরে এক বুক পানি, রান্না বান্না অসুবিধা, খাওয়া দাওয়া নাই, খুব অসুবিধার ভিতরে আছে আমরা এখন। আপনার নাম? আমরা আবুল কালাম। আপনারা শুনছিলেন যে এই এলাকায় বৃষ্টির পানি এতই বেশি যে মাটির ঘরগুলো পর্যন্ত ভেঙে গেছে এবং অসংখ্য পুকুর কিন্তু পানিতে ভেসে গেছে। এর ফলে পুকুরের মাছ বিলের পানিতে ছড়িয়ে গেছে এবং সেই মাছ ধরার জন্য একরকম উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অপরদিকে যারা ভুক্তভোগী পরিবার, যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, তারা অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে আছেন এবং মাছ চাষিরাও কিন্তু খুব ক্ষতির মুখে পড়ে গেছেন। আচ্ছা, তো এই রাতে কয়টা পর্যন্ত বৃষ্টি হয়? বৃষ্টি প্রায় গোটা রাত্রি হয়েছে। গোটা রাত? বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখান দিয়েও কিন্তু পানির স্রোত বয়ে যাচ্ছে এবং এক পাশ থেকে পানি আরেক দিকে চলে যাচ্ছে। এর সঙ্গে তীব্র স্রোত আমরা লক্ষ্য করতে পারছি এখানেই। তো আমার সঙ্গে স্থানীয় এক ব্যক্তি আছেন, একটু জানার চেষ্টা করব যে আসলে আমাকে একটু জানাবেন যে কতদিন পরে এরকম বৃষ্টি দেখলেন আপনি? বন্যা একবার হয়েছিল 86 সালে, তারপরে বড় বন্যা আর হয়নি, মানে ছোটখাটো বন্যা হয়েছে, বড় বন্যা আর হয়নি। 86 সালেই হয়েছে। আচ্ছা, কতক্ষণ বৃষ্টি হয়েছিল এবার? মোটামুটি এবার প্রায় সারা রাত্রি হয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে শুক্রবার রাতে সারা রাত বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলে নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। আপনারা এদিকে যদি দেখেন যে এই পাশে যত ফসলি ক্ষেত আছে সবগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সেখানে জেলেরা এখন মাছ ধরছেন জাল পেতে এবং সেখানে মাছও পাওয়া যাচ্ছে। বন্ধুরা, গোদাগাড়ির খড়িয়াকান্দি এলাকা থেকে আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন এবং এই এলাকার সার্বিক পরিস্থিতি দেখলেন। একই অবস্থা তানোর এবং পবা উপজেলার কিছু এলাকায়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।